নিরীহ মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি হলো মুসলমান। কথা ঠিক না বেটি? আমরা পরধর্মের উপরে যথেষ্ট সহিষ্ণু। আমরা পরধর্মকে অ্যাপ্রুভাল দেই। আমরা বলি ঠিক আছে তোমার ধর্ম তুমি পালন করো। কথা ঠিক না বেটি? আমার ধর্ম হলো সবচেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মনোনীত। আমার ধর্মের কাজে তুমি বাধা দিবে না। তোমার যেটা পছন্দ তুমি সেটা করো, সে ব্যাপারে তোমার উপরে আমার কোনো বাড়াবাড়ি নাই। তবে আমি তোমাকে আমার ধর্মের দাওয়াত দিব, যদি আমার ধর্ম তোমার কাছে পছন্দ হয় তুমি গ্রহণ করবে। কথা ঠিক না বেটি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বসে ধর্ম প্রচার করতে পারেন নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা কাফেরদের যন্ত্রণায়, নির্যাতনে, নিষ্পেষণে নবীজি অতিষ্ঠ হয়ে আল্লাহ পাকের হুকুমে তিনি হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ইসলামের জন্য সবচেয়ে বড় সফলতা যেটা এসেছে সেটা হলো নবীজির দিনের দাওয়াত ফ্রেশ মন নিয়ে, বিনা বাধায়, মুক্ত মনে তিনি দাওয়াত দিতে পেরেছেন। কথা ঠিক না বেঠিক? এবং সেখান থেকেই কিন্তু মুসলমানদের বিজয় আসছে। ঠিক না বেঠিক বলেন? আবু জাহাল চিন্তা করলো, সর্বনাশ, মোহাম্মদ এতদিন তো আমার অধীনে ছিল, আমি তাকে যে কোনোভাবে নির্যাতন করতে পেরেছি, এখন আর এক জায়গায় চলে গেছে, এখন তো আমার হাতের নাগালে নাই। ঠিক আছে, আমরা মদিনায় যাইয়া তারপরে তার সাথে সেখানে লড়াই করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার জন্য ইসলামের ইতিহাসে যতগুলো গজওয়া মানে হইল যুদ্ধ, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দক, তারপরে খাইবার, যত হুনাইন, যত বড় বড় যুদ্ধগুলো হয়েছে, একটাও কিন্তু মুসলমানরা বাজায় নাই। প্রত্যেকটি কিন্তু তারা আগাইয়া আইসা মুসলমানদের উপর আক্রমণ করেছে, যার কারণে মুসলমানরা পরবর্তীতে অ্যাকশন প্রোগ্রাম নিয়েছে, তারা প্রত্যেকটিতে পরাজিত হয়েছে। কথা ঠিক না বেঠিক? জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে আসলেন, ইসলামের দাওয়াত দিলেন, মানুষের মধ্যে দিন প্রচার শুরু হয়ে গেল। আল্লাহর নবী আনন্দের সাথে দিন প্রচার করতেছেন। এমনি সময় আবু জাহাল চিন্তা করলো কিভাবে তাকে আমরা পরাভূত করতে পারি। মক্কায় তাকে আমরা এখন আমাদের গণ্ডির বাহিরে চলে গেছে। তারা মদিনার শহরের কাছে এসে বদর নামক প্রান্তরে যুদ্ধ করবে, এই জন্য তারা সেখানে একটা প্রাণ পাঠাই দিতেছে। কথা ঠিক না বেঠিক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শক্তিতে বলিয়ান হয়ে আবু জাহালের প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন। বললেন, তোমার সাথে এবারে আমরা যুদ্ধ করতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। তুমি যত বেশি সৈন্য নিয়ে আসো না কেন, কোনো সমস্যা আমাদের নাই। মাত্র কিছু সৈন্য নিয়ে আল্লাহর মুজাহিদদেরকে নিয়ে আমি তোমার সাথে লড়াই করতে পারি, তাতে আমার কোনো সমস্যা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? এই তো একজনে পারছে কত? 313। আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। ঠিক না বেঠিক? এবং তাদের অধিকাংশ লোক ছিল ঘোড়ার উপরে আরোহণ করে সুসজ্জিত এবং শস্ত্র নিয়ে, মানে ঢাল, সরকি, নেজা, তারপরে সেই জমানার যা দিয়ে যুদ্ধ হইতো এইগুলা নিয়ে তারা আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করার জন্য। মদিনায় এসে মুসলমানদের সাথে তারা গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী বিন্দু মাত্র পিছপাও হন নাই। বুখারী শরীফে হাদিসের মধ্যে আসছে, গজওয়ায়ে বদরের আলোচনা যেখানে আসছে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে বদরের যুদ্ধ যেদিন হবে তার আগের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত কাঁদছেন, আর চোখ দিয়ে পানিগুলা ভিজে দাড়ি থেকে টপ টপ করে জমিনে পড়েছে, হুজুরের বুক ভিজে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইটা দেইখা তিনি আর সহ্য করতে পারেন না। কিতাবের মধ্যে আছে তিনি যাই আল্লাহর নবীর 2 হাত ধরলেন, জড়াই ধরে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার জন্য যথেষ্ট, আর আপনি কাঁদেন না। এই যুদ্ধে আমরা বিজয় লাভ করবই করব। ধরবেন সুবহানাল্লাহ। আরো ধরবেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের বাদ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা বক্তৃতা দিলেন, যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন। তারা একত্রিত হয়ে নবীজির ভাষণ শুনলেন। নবীজির 2টা অর্ডার করলেন। 1 নাম্বার কথা হলো, ও আমার সাহাবীরা শোনো, এই যুদ্ধে তোমরা যারা অংশগ্রহণ করবা, তোমরা যারা শহীদ হবা, সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবা, এর মাঝে আর কোনো জায়গা তোমাদের নাই। আর একটা হলো, এই যুদ্ধে অংশগ্রহণ করার পরে
তোমরা যারা মুজাহিদ বেশি আবার মদিনাতে ফিরে যাবে, তোমাদের সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, এ মালুমা সে তুম লাকাত গফারতু লাকুম, যারা এই যুদ্ধে বিজয় হয়ে আবার মদিনায় ফিরে যাবে। এই যুদ্ধ প্রথম যুদ্ধ, এখানে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত বেশি পছন্দ করেছেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া তারপর আল্লাহ বলছেন বাকি জিন্দেগিতে তোমরা যা করো না কেন কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। এমনি সময় হযরত মুআয এবং মুআওয়াজ দুই ভাই, বুখারী শরীফে হাদিসের মধ্যে আসছে, ইবনু আফরার দুই সন্তান, ছোট্ট বয়স হযরত মুআয এবং মুআওয়াজ নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি মদিনায়, আমরা হইলাম ইবনু আফরার দুই পুত্র, আপনি আমাদের মাঝে আসছেন মক্কা থেকে হিজরত করে। আবু জাহল আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনি আমাদের মাঝে আসছেন, আপনাকে দেখা আমাদের দায়িত্ব, আপনার সম্মান মর্যাদা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। হে নবী, আমরা আপনার সাথে যুদ্ধে যাইতে চাই, আমাদেরকে পারমিশন দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। দুই ভাই এমনভাবে নবীজিকে ধরলেন, নবীজি অবশেষে বললেন, ঠিক আছে দুই ভাই তোমরা বলা বলি ধরো, কুস্তি লাগো, যে জিতবা তাকে যেতে দেব, আর যে হেরে যাবা তাকে যেতে দেব না। কেতাবের মধ্যে আসছে দুই ভাই বলা বলি ধরলেন। হযরতে মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে একটু বড়, মুআওয়াজ ছোট। হযরতে মুআওয়াজকে ধরে অনায়াসে জমিনে ফেলে দিলেন। হযরতে মুআওয়াজের কানে কানে বললেন, ও আমার ভাই, তুমি তো আমার বড়, অনায়াসে আমাকে হারিয়ে দিতে পারবা, কিন্তু শোনো, তুমি একটিবারের জন্য হলেও দুর্বল হয়ে যাইও, যাতে করে আমিও জানো নবীজিকে বলতে পারি যে আমি তোমাকে হারাইয়ে দিয়ে যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উভয়ের আন্তরিকতা দেখে এবং ভালোবাসা, নবীর প্রেম দেখে নবীজি বললেন, ঠিক আছে তোমরা দুই ভাই যুদ্ধে যাবা। যুদ্ধের মধ্যে যখন দুই ভাই জড়িয়ে পড়লেন, হযরতে মুআয সামনে হাতে তরবারি, মুআওয়াজ পিছনে। মুআয বলল, ভাই মুআওয়াজ, তুমি আমাকে একটু সিকিউরিটি দেবা, আমার উপরে যেন কেউ আক্রমণ না করে খেয়াল রাখবা। আস্তে আস্তে যুদ্ধের মধ্যে চলে গেলেন। এক সাহাবীকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, শোনেন, আবু জাহাল কোনটা আমাকে একটু দেখাই দেন। তিনি বললেন, তুমি কেন যুদ্ধে আসছো, তুমি তো বয়স হয় নাই, তোমাকে কে পারমিশন দিয়েছে? বল, এটা আপনার প্রশ্ন না, নবীজি আমাকে যুদ্ধে আসার জন্য পারমিশন দিয়েছেন, আমাকে একটু দেখাই দেন আবু জাহাল কোনটা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু জাহাল বড় একটা উঁচু ঘোড়ার উপরে বসে তরবারি ঘুরাইতেছিল। হযরতে মুআয রাদিয়াল্লাহু আনহু এমনি সময় আস্তে আস্তে যে আবু জাহালের পায়ে রানের উপরে এমন জোরে আঘাত করলেন, আবু জাহাল অত বড় বিশাল দেহ ঘোড়ার উপর থেকে ধরাস করে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। এমনি সময় হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আবু জাহাল তার তরবারি দিয়ে এমন জোরে আঘাত করলো, হযরতে মুআয রাদিয়াল্লাহু আনহুর বাম হাতখানা কেটে একটু চামড়া ঝুলেছিল। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হাদিসেও আসছে। এমনি অবস্থায় হযরতে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি ভাই মুআওয়াজকে বললেন, মুআওয়াজ শোনো, আমার এই হাতটা আমার সাথে ঝুলে আছে, এই জন্য কষ্ট হয়, পায়ের নিচে রাইকা ছটকা একটা টান মেরে ফেলে দিয়ে ডান হাত দ্বারা এমন জোরে আবু জাহালকে আঘাত করেছেন, আবু জাহাল দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা ঠিক না বেটি? বুখারী শরীফের মধ্যে এসেছে, গজওয়ায়ে বদরের আলোচনা, যুদ্ধের আলোচনা যেখানে, সেখানে এসেছে আবু জাহাল হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তিনি দিন প্রচার করতেছেন, এই জন্য আবু জাহাল সেই সাহাবীকে এমন জোরে চড় মেরেছেন। সেই সাহাবীর নাম ছিল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহাল এমন জোরে চড় মেরেছে, তিনি ওই কান দিয়ে আর কোনোদিন শোনেন নাই। এবারে আল্লাহ পাকের মানে কুদরত দেখেন, আবু জাহালের কল্লাটা কাইটা কানের মধ্যে রশি ঢুকাইয়া টানতেছে, কিন্তু আসতেছে না, কোনো অবস্থায় তার কল্লা যাচ্ছে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন নিজে টান দিলেন, তখন তার কল্লা গড়গড় করে তার সাথে যাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক দুনিয়ায় বিচার করে দেখলেন, বিচারটা দেখাই দিলেন যে আবু জাহাল, তুমি ইবনে মাসউদের বিনা অপরাধে তার উপরে আক্রমণ করে চড় মেরে যেই কানের তালি তুমি ফাটিয়ে দিয়েছিল, যেই কানে তিনি জীবনে কোনোদিন শুনতে পান নাই, সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজের তরবারি দিয়ে আবু জাহালের কান সেদা করে রশি দিয়ে যখন টান দিলেন, আবু জাহালের কল্লা যাওয়া শুরু হয়ে গেল। জোরবান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কিছু কিছু জিনিস পৃথিবীতে দেখাই দেন, আর কিছু কিছু পরকালের জন্য রেখে দেন। কথা ঠিক নেবে ঠিক। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত উমার বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানো ছিলেন।
আল্লাহর নবী বললেন এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা সোজা জান্নাতে চলে যাবে। তিনি এই লোভ আর সামলাইতে পারলেন না, তিনি বললেন ইমদেবেনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা ইন্না লা নাকুলু লাকা কামা কালা বনি ইসরাঈল লি মূসা আলাইহিস সালাম। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়ায় দাঁড়ায় তিনি শুনতেছিলেন, শাহাদাত বরণ করলেন, সোজা আল্লাহর জান্নাতে চলে যেতে হবে, এই লোভ আর তিনি সামলাইতে পারলেন না। তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শাহাদাত বরণ করলেন। কেতাবের মধ্যে আসছে যুদ্ধের শেষে নবীজি বললেন ওমর বিন হামাম কোথায়, তাকে খুঁজে আনো। দেখা গেল কাফেররা তাকে কেটে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে তার দেহটাকে রেখে দিয়েছেন। নবীজি বললেন ও ওমর বিন হামাম, তুমি তো জান্নাতে যাওয়ার জন্য তোমার জীবনটাকে তুমি আল্লাহর পথে নিলিয়ে দিলা, আল্লাহর পথে তুমি বিলিয়ে দিয়েছ। আমি নবী তোমাকে সাক্ষী দিতেছি। আল্লাহর নবী আঙ্গুল দিয়া বললেন ইন্নাকা মিন আহলিহা, ও ওমর বিন হামাম তুমি এই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী বর্ণনা করেন যে আমি যুদ্ধে গেলাম, আমার কোনো অস্ত্রশস্ত্র কিছুই নাই, আমি খালি হাতে মাঠে নেমেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব সাহাবী আপনার, আমার তো অস্ত্র নাই, যুদ্ধের কোনো সরঞ্জাম আমার নাই, আমি নীরব দর্শকের মতো দাঁড়াই দাঁড়াই দেখবো। হুজুর এটা হতে পারে না, আপনার কাছে ফরিয়াদ করতেছি, আপনার পবিত্র হাত দিয়ে আপনি যা কিছু একটা উঠাই আমাকে দেন, আমি এই দ্বারা কাফেরদের উপর আঘাত করি। সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দিয়ে দেওয়া একটা খেজুরের লাঠি, এটা দিয়ে যখন আমি কাফেরদের উপর আঘাত করা শুরু করে দিলাম, নবীজির হাতের বরকত এত ছিল, এক একটা কাফের এক একটা আঘাতে কাইটা টুকরো টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো ধরুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক আর এই যে যত যুদ্ধ বিগ্রহ আছে এগুলো বর্ণনা করা আমার উদ্দেশ্য না। আমি এই কথাটা এজন্যই নিয়ে এসেছি যে আল্লাহ পাকের উপরে যাদের ঈমান দৃঢ় সেই মানুষ হলেন নবী রাসূল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো কোনো ভয় তাদের অন্তরের মধ্যে ছিল না। কথা ঠিক না ঠিক? এবং এক আল্লাহর উপরে যখন মানুষ বিশ্বাস রাখে সেই মানুষ দুনিয়ার কাউকে আর ভয় করে না। কথা ঠিক কিনা বলেন? মৌতকে ভয় করে না, তারপরে বিপদে পড়ব ভয় করে না, কোনো কিছুকে সে ভয় করে না। সে জানে যে আমার স্রষ্টা একজন মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমার ভয়ের কোনো কারণ নাই। কি কথা ঠিক না বেঠিক? ভয়ের কোনো কারণ নাই। এজন্য আরেকটি কথা বলে দেই, সেটা হলেই যে ঈমান যদি মজবুত হয়ে যায় সেই মানুষ কোনোদিন নবী বিরোধী কোনো কাম করতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পারে বলেন? ঈমান যদি কারো থাকে সেই মানুষটির নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে, সেই মানুষটির আল্লাহ রাসূল বেজার হন এরকম কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারে? কশিনকালেও পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা হলেন আমাদের মুজাসসাম নমুনা। তাদেরকে দেখে আমরা বুঝবো যে দিন কি ছিল, ইসলাম কি ছিল, ইসলামের হাকিকত কি, ইসলামের বাস্তবতা কি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইসলাম কবুল করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। এ পর্যন্ত আব্দুল্লাহ তথা আব্দুল উজ্জা ইসলাম কবুল করেন নাই। তিনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন। তার চাচা তাকে একটা কাপড় কিনে দিয়েছে, জামা কিনে দিয়েছে, একটা পাজামা কিনে দিয়েছে, ছোট্ট একটা ঘর তৈরি করে দিয়েছে, কয়েকটা উট, দুম্বা, ছাগল, ভেড়া কিনে দিয়েছে। যা কিছু তার আছে সব তার চাচা তাকে দিয়েছে। চাচাকে যে বাড়িতে বললো, চাচা আমার মনটা বড় অস্থির, আমি আর সহ্য করতে পারতেছি না। বলে কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে আর এক জায়গায় চলে গেছেন, আমি জানতাম না যে আমি তাকে এত ভালোবাসি। অথচ সে তখনও মুসলমান হয় নাই। এই আব্দুল উজ্জা তার চাচাকে বলার পরে তার চাচা বললো, ভ্রাতুষ পুত্র তুমি কি বলো জানো? তোমার কথাটা কোন জায়গায় যে পৌঁছে যায় তোমার জানা আছে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের এন্টি গ্রুপ। আমরা এক কথা বলি, তিনি আর এক কথা বলেন। তুমি যদি তার দলে যাও তাহলে তোমার ভয়াবহ পরিস্থিতি হবে। তোমার কাপড় চোপড়, বাড়িঘর যা কিছু দিয়েছি তোমাকে, আমি আমার জীবন থেকে যা কিছু দান করেছি
সব কিছু আমার কাছে তোমার জমা রাখতে হবে, ফেরত দিতে হবে। এখন তুমি ভেবে থাকো কি করবা, এটা তোমার ব্যাপার, তুমি চিন্তা করো। যদি তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যাও তাহলে আমি যা দিচ্ছি সব ফেরত দিতে হবে, আর যদি তুমি আমাদের দলে থাকো তোমার আরো কি লাগবে তাও আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল লজ্জা বলল, আমার চাচা আপনার দেওয়া জামা, আপনার দেওয়া পাজামা, আপনার দেওয়া বাড়িঘর, উট দুম্বা ছাগল বকরি এগুলো আমার কোনো কাজে আসবে না, সব আমি আপনাকে ফেরত দিতে পারবো, কোনো সমস্যা আমার নাই। কিন্তু আমি জানি না, আকাশের দিকে তাকাই, পাহাড়ের দিকে তাকাই, যত দিকে তাকাই আমার মনে কোনো শান্তি পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি ভালোবাসছি সেই ভালোবাসা পৃথিবীর আর কোনো কিছুর বিনিময় আমি ফেরত দিতে পারবো না। জোরে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, হুব্বুল্লাহ হুব্বে রাসূল কাকে বলে, সাহাবায়ে কেরামদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তখনও কিন্তু তিনি মুসলমান হন নাই, তার নাম হলো আব্দুল উজ্জা। তার চাচা সব তার নিয়ে গেল, তাকে যা দিয়েছিল সব নিয়ে গেল। গভীর রজনীতে অন্ধকারের মধ্যে বাড়িতে যে তার মাকে বললেন, ও আমার মা, মা বলে যখন ডাক দিলেন তার মায়ের কলিজার মধ্যে টান লাগলো। তার মা বলল, বাবা তোমার কি বিপদ হয়েছে, এত রাতে তুমি এইভাবে করুণ সুরে কেন আমাকে মা বলে ডাকলাম? আব্দুল্লাহ বলল, মা দরজা খুইল না, আমার অনেক বিপদ হয়ে গেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ফেলেছি, তাকে আমার জীবনের সবচেয়ে পছন্দের ব্যক্তি হিসাবে নির্ণয় করে নিয়েছি। এই অপরাধে আমার চাচা আমাকে যা দিয়েছিল সব কিছু আমার থেকে নিয়ে গেছে। আমি এখন বিবস্ত্র হইয়া উলঙ্গ হইয়া আপনার কাছে আসছি, দরজা খুইলেন না, আমাকে একটা কাপড় দিয়ে আপনি সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মা বলল, বাবা আমিও তো গরিব মানুষ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে তোমাকে আমি আমার একটা কম্বল দিতে পারি, এই কম্বলটা তুমি পরিধান কইরা তারপরে তুমি বিশ্বনবীর কাছে যেতে পারো। আব্দুল উজ্জা সেরা কম্বলটাকে দুইটা ভাগ কইরা একটা অংশ গায়ে দিলেন আর একটা অংশ তিনি পরলেন। এরপরে তিনি তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। খেয়ে না খেয়ে তিনি মদিনায় যে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, আমাদের দেশে তো এরকম পাগল দেখি নাই, কম্বলের একটা অংশ গায়ে দিয়েছে আর একটা ছেঁড়া অংশ সে পড়েছে, এটা তো আস্ত পাগল ছাড়া আর কিছু হতে পারে না। আব্দুল্লাহ বলল, মদিনার আমার নবীর সাহাবীরা শোনো, আমার নাম আব্দুল উজ্জা, মক্কা থেকে আমি হিজরত করে এখানে এসেছি নবীদের সাথে দেখা করার জন্য। সাহাবায়ে কেরাম বললেন, শোনো, আমাদের নবী তোমার মতো পাগলের সাথে দেখা করেন না, কারণ তুমি তো আস্ত পাগল। এই গরমের দিনে তুমি কম্বল গায়ে দিয়েছ, এই গরমের দিনে তুমি কম্বল পরিধান করেছো, তুমি তো কোনো সঠিক এবং সুষ্ঠু ব্রেনের লোক হতে পারো না, তুমি তো পাগল। এই কথা শোনার সাথে সাথে তিনি বললেন, হ্যাঁ আমি পাগল, আমি নবীজির সাথে দেখা করতে চাই, আমার একটু খবরটা নবীর কাছে পৌঁছাই দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আব্দুল উজ্জার খবর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে গেল, নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, সেই পাগলটি কোথায়? অনেক আগেই তো আমার কাছে খবর চলে এসেছে, আমি তার অপেক্ষা